আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে অ্যালার্ট নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপে কীভাবে অ্যালার্ট নিয়ে কাজ করে সেটা আমরা দেখব, এবং বুটস্ট্র্যাপে কীভাবে অ্যালার্ট নিয়ে কাজ করতে পারি আমরা সেটা একটু ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। ওকে, বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা অ্যালার্টের কাজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা ডিভ নিতে হবে। কেমন? আমি প্রথমে একটা ডিভ নিয়ে নিই। সরি, আমরা একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ নিলাম, ডিপ শেষ করলাম। ডিপ নেওয়ার পর, ডিপ শেষ করার পর এই ডিপের মাঝখানে আমি কিছু টেক্সট, নর্মাল কিছু ডামি টেক্সট নিব। নর্মাল একটা ডামি টেক্সট আমরা নিয়ে নিই। আচ্ছা, নর্মাল ডামি টেক্সট হিসেবে আমরা নিয়ে নিই হ্যালো ডেভেলপার, হ্যালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিয়ে নিলাম। জাস্ট এই লেখাটা, হ্যাঁ, এতটুকু থাকুক। আমরা সেভ দিলাম, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করে দেখলাম যে হ্যালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার লেখাটা চলে আসছে। আমি তিনটা কপি করি, তিনটা নেই, আমরা তিনটা অ্যালার্ট তৈরি করতে পারছি। তিনটা নিলাম, সেভ দিলাম, দেওয়ার পরে তিনটাতে কিন্তু এখানে কি আসবে, হ্যালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার লেখা চলে আসবে। এখন এই যে লাইনটা, এটাকে একটা অ্যালার্ট হিসেবে রাখবো। একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, একটা টেক্সট কালার থাকবে, খুব সুন্দর করে সেটা দেখাবে। কেমন? এটা যদি করতে যাই তাহলে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখেন, আমরা নোটপ্যাডে চলে আসবো, নোটপ্যাড থেকে আমরা ডিবে চলে আসবো। ডিবে আসার পর এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। এই ক্লাসের ভিতরে আমরা কি করব, এই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে যে ক্লাসের নামগুলো ইউজ করব। এলআর যেহেতু ব্যবহার করতেছি, তাই বুটস্ট্র্যাপে যেই ধরনের আমরা কম্পোনেন্ট ব্যবহার করব সেই ধরনের ক্লাসের নামই থাকে। যেমন অ্যালার্ট ব্যবহার করতেছি, অ্যালার্টের মধ্যে আমাদের ক্লাসের নাম কিন্তু অ্যালার্টই থাকবে। তাহলে আমি লিখে দিই এখানে অ্যালার্ট, ALERT, অ্যালার্ট লিখে দেওয়ার পর আমি সেভ দিলাম। দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করলে দেখতে পারবো যে এটা কিন্তু অ্যালার্ট নেওয়ার জন্য, অ্যালার্ট হওয়ার জন্য সে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন এটাতে অ্যালার্টের আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে যে অ্যালার্ট একটা কালার দিব, ALERT, অ্যালার্ট একটা কালার দিতে চাই, সেটা হচ্ছে প্রাইমারি, PRIMARY, প্রাইমারি। আমি সেভ দিলাম, দেওয়ার পর একটা পেজটা রিফ্রেশ করলে দেখতে পাবো যে অ্যালার্ট প্রাইমারি নামে একটা কালার কিন্তু চলে আসছে। ঠিক সেমভাবে আমি কিন্তু কি করতে পারি, এই ক্লাসটা সবগুলোতে ব্যবহার করতে পারি। অ্যালার্ট ইউজ করার সিস্টেম হচ্ছে এটাই, সবগুলোতে আমি ব্যবহার করলাম, শুধুমাত্র এই কালারটা আমি চেঞ্জ করে দিই। যেমন এই কালারটা দিতে পারি সাকসেস, সাকসেস দিতে পারি। এটা দিতে পারি ডেঞ্জার, সরি DANG, ডেঞ্জার। আমি সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি, এটা কিন্তু ডেঞ্জার হয়ে গেছে, তাই না? কী কী ইউজ করছি আমরা এখানে, প্রাইমারি সাকসেস ডেঞ্জার, এটা হচ্ছে প্রাইমারি সাকসেস ডেঞ্জার চলে আসছে। এভাবে যে কোনো টেক্সটকে ওয়ার্নিং দেওয়ার জন্য আমরা এই ক্লাসটা ব্যবহার করতে পারি, এই ক্লাসগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা ছাড়াও কিন্তু আমরা কী করতে পারি, এটা ছাড়াও আমরা আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু এই অ্যালার্টগুলো ব্যবহার করতে পারি। অ্যাঙ্কর ট্যাগ মানে কি সেটা আমরা একটু করে দেখি। অ্যাঙ্কর ট্যাগ তো মানে চিনি আমরা, HRF, ফাইবার রেফারেন্স দিয়ে যেগুলো আমরা রেডি করি সেগুলো। কেমন? এটা কপি করব, কপি করে আমি নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলাম, আমি এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি, ব্রেক ট্যাগ সেভ দিই, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করলাম, সে কিন্তু নিচে চলে আসছে, তাই না? এখানে আমি এইটা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবো, মানে একটা লিঙ্কই ব্যবহার করবো। একটা লিঙ্ক ব্যবহার করার জন্য কি ইউজ করতে হবে আমাদেরকে, লিঙ্ক ইউজ করার জন্য HREF হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কোটেশন, এভাবে ইউজ করে না, এভাবে তো আমরা ব্যবহার করি সচরাচর। তাহলে এটাকে আমরা শেষ করে ফেলি, এখানে শেষ করে দিই, এখানে শেষ করে দিলাম। এখান থেকে শুরু করে পুরোটাকে কপি করি, যেহেতু আমি এখানে নিতে যাচ্ছি, হ্যাঁ, এখানে নিতে যাচ্ছি। সেভ দিলাম, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করার পরে দেখি যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটার ভিতরে আমরা কি করব, এই লিঙ্কটার ভিতরে আমরা ওয়ার্নিং ব্যবহার করব। খেয়াল করে দেখেন এই লিঙ্কের ভিতরে কীভাবে ওয়ার্নিং ব্যবহার করে। যেহেতু এই লিঙ্কের ভিতরে ওয়ার্নিং ব্যবহার করবো, তাই এই লিঙ্কের ভিতরে আমরা একটা ক্লাস ব্যবহার করবো। এই ক্লাসটা ইউজ করার জন্য আমরা চলে যাব কোথায়, চলে যাব হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এইটার ভিতরে আমি ইউজ করবো ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন ইউজ করে আমি জাস্ট যে ক্লাসটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে অ্যালার্ট, ALERT, অ্যালার্ট লিঙ্ক, LINK লিঙ্ক, অ্যালার্ট লিঙ্ক ইউজ করলাম, সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে একটু রিফ্রেশ করি,
রিফ্রেশ করলে এই অ্যালার্ট লিঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু লিঙ্কটা অ্যালার্ট হয়ে গেছে। আমি এখন এই ক্লাসটা সবগুলো লিঙ্কে কিন্তু ব্যবহার করতে পারবো, সবগুলো লিঙ্ক আমরা এটা ইউজ করতে পারবো। এগুলো আমাদের মনে রাখতে হবে, এই ছোটো ছোটো কাজগুলো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবো তখন সেখানে আমরা খুব শর্টকাটে ব্যবহার করতে পারবো। এটার জন্য শুধুমাত্র একটা লিঙ্কের জন্য আলাদা করে সিএসএস লেখা লাগবে না। সেভ দিলাম, দিয়ে পেজটা একটু রিফ্রেশ করলাম, দেখেন সবগুলো লিঙ্ক কিন্তু কত সুন্দর করে কিন্তু চলে আসছে না, সবগুলো লিঙ্ক অনেক সুন্দর করে চলে আসছে। তাহলে অ্যালার্টের মধ্যে আমরা দুটো কাজ শিখতে পারলাম, সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে নর্মাল একটা অ্যালার্ট কীভাবে কাজ করে, মানে সিএসএসগুলো কীভাবে কাজ করে, মানে অ্যালার্টের যে ক্লাসগুলো আছে কীভাবে কাজ করে সেটা দেখলাম। পাশাপাশি আমরা অ্যাঙ্কর টেকের ভিতরে কীভাবে অ্যালার্ট ইউজ করতে পারি সেটা দেখলাম। নেক্সট একটা নতুন টপিক শিখবো নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।